মান ক্বারা সূরাতাল মুলক কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর। নবীজি বলেন, আল্লাহর যে বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাবার পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আর এই সূরাতুল মুলকের ভিতরে থাকা কথাগুলোকে যারা বাস্তব জীবনে আমল করবে, মেনে চলবে, নবীজি বলেন ওই বান্দা বান্দি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল মানিআতু মিন আযাবিল কবর, নবী বলেন এই সূরার উপর যে প্রতিনিয়ত আমল করবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে কবরের যে কঠিন শাস্তি আছে, সেই কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আবার এই সূরার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি প্রত্যেক রাতে নিয়মিত ঘুমাবার পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, নবীজি বলেন খাশামাত আন সাহিবিহা, এই সূরা কিয়ামতের দিন ওই বান্দা বান্দির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই বান্দা বান্দির পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতের ভিতরে ঢুকাবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরার উপর, সূরাতুল মুলক, এই সূরার উপর যারা প্রতিনিয়ত আমল করবে, রাতের বেলা ঘুমাবার আগে পরে ঘুমাবে, নবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা বান্দির পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে যে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করো। সুবহানাল্লাহ। এই সূরার উপর নবীজি কিভাবে আমল করতেন হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু সূরাতাল মুলক। আল্লাহর নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাতেন না যতক্ষণ সূরাতুল মুলক তেলাওয়াত করতেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার নবীজির আমল ছিল, নবীজি প্রত্যেক দিন সূরাতুল মুলক তেলাওয়াত করতেন, দেন তারপরে ঘুমাতে যেতেন। নবীজি শুধু নিজেই আমল করতেন তা নয়, বরং আমার আপনার ব্যাপারে নবীজি বলেছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে যেন সূরাতুল মুলকটা গাঁথা থাকে, আমি চাই আমার উম্মতের প্রতিটা উম্মতের হৃদয়ে যেন সূরাতুল মুলকটা মুখস্থ থাকে। কারণ সূরাতুল মুলক এটা জনতার একটি সূরা নয়, এটা এমন একটি সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্বের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।